এই হচ্ছে আমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল রুম। ফুলকপি দিয়ে ঝোল আর ওখানে মিঠুলি। নিম পাতা গাছটা তুই ছেড়ে দিবি। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কারণ আজকে যাবো কলেজ। সব ছুটির দিন শেষ, শুয়ে বসে খাওয়া সব শেষ, এবার যেতে হবে কলেজ। তো এত লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছে, আমার 11টা থেকে ক্লাস, আমি তাড়াতাড়ি টিফিন বানাবো, ওই জন্য একেবারে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তাড়াতাড়ি আমি টিফিনটা বানাই, তারপরে বেরোই। আজকে ভাবছি যে কলেজটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো যে আমার কলেজটা কেমন। তো বেশি দেরি করবো না, চলো এটা শুরু করা যাক। আমি এসে পৌঁছে গেছি, অনন্যা এখন অব্দি আসেনি, ও আসবে তারপরে আমি ওপরে যাব। তার আগে আমি এখানেই ওয়েট করবো, ও আসুক তারপরে ওদেরকে দেখাচ্ছি। তারা বলতে বলতে অনন্যা এসেও গেছে। দেখো এই যে নিয়ন কালারের টি শার্ট পরে গুন্ডাদের মতো আসছে, এটাই অনন্যা। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, চারিদিকে শুধু কম্পিউটার আর কম্পিউটার, এছাড়া আর কিছু নেই। যেহেতু আমার কম্পিউটার সায়েন্স, ওই জন্য যারা কিনা জানো না বলে দিলাম। এই হচ্ছে আমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল রুম, প্রচুর বড়, একদম ফালতু লাগে যেটা আমার। এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের বিল্ডিং, যারা মাস্টার্স করছে কিংবা আরও হাই লেভেলে পড়াশোনা করতে চায় এটা তাদের জন্য। শোন, অন্যার একটা ভালো গুণ হচ্ছে অনন্যা খুব ভালো একটা বন্ধু, আর অন্য একটা খারাপ গুণ হচ্ছে অন্য রাত্রিবেলা আমাকে ফোন করে বলবে সুস্মিতা কলেজ যাবি তো, আর সকালবেলা ফোন করে বলবে আমি না যাবো না। তাই তো অনন্যা? ওর কথা হচ্ছে ওকে বাজে লাগছে তাই দেখানো যাবে না, কিন্তু ওকে তো দেখিয়ে ফেলেছি আমি। যাই হোক, আমার কলেজে ক্লাস শেষ। ঠিক আছে কাটবো, হ্যাঁ কাটাও, বসবো। আমি বলছি বসবো। তো যাই হোক, আমাদের কলেজ শেষ হয়ে গেছে, ক্লাস আর ক্লাস করবো না, এবার চলে যাবো বাড়ি। বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি যে মা কী করছে। আগে বাড়ি তো যাই, তারপর দেখাবো মা কী করছে। চলো, কলেজ থেকে বাড়ি এসে গেছি, এবার করবো একটুখানি লাঞ্চ, দেখাবো যে মা কী করছে। ও লাঞ্চে কী করেছে আমি তো জানি না, গিয়ে দেখবো। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি যে লাঞ্চে কী কী করেছে। সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে, সেই কোন সকলে বেরিয়েছি, সকলে বলছি মানে মাথাটা গেছে সকালে। তো তাড়াতাড়ি চলো। আমি খাবো, আমি খাই, তাই তো সবই খাই। মাছকে রান্না করেছে কি গো, তেলাপিয়া মাছের ফুলকপি দিয়ে ঝোল আর ওখানে মিঠুলি, তাই তো এই সবই আমি খাই, আমার কোনো চিন্তা নেই। এটা জেঠিদের ঘরে মুড়ো বেগুনি চিংড়ি তরকারি, চিংড়ি মাছ দিয়ে। তোমার খাওয়া হয়ে গেছে কি? তো চলো চলো, তুমি আর আমি একসঙ্গে খাই। খাওয়া দেখি ওদের। ঠিক আছে মা, তাহলে সবাইকে খাওয়াক, খেতে দিয়ে দিই, কারণ যতক্ষণে খেয়ে নিই। আজকে যখন কলেজে ভিডিও করছিলাম তখন কি মনে পড়ছিল বলো তো? মনে নেই সেই যখন আমরা ইসেতে গেছিলাম, মানে একটা গার্জেন মিটিং হয়েছিল, তখন তুমি এসেছিলে না? সেই গার্জেন মিটিং এ মনে আছে তুমি হারিয়ে গেছিলে? ওই হারিয়ে যাইনি তো, আমি তো বুঝেছিলাম। সারা কলেজ ধরে আমি ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি সে মহিলা উপর থেকে নিচে নামতে 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 দেখি দাঁত খেলাচ্ছে। মানে ভাবো, আমি খুঁজে বেড়াচ্ছি সারা কলেজ ধরে, কিন্তু সে কোথায় সেমিনার রুম, কোথায় পুরো কলেজ ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি খুঁজে পাইনি তাকে। তাই তো বসে বসে মিটিংই শুনছিলাম, তারপরে আবার দেখছি আসছেই না। ও তো এই মিটিং শুনতে হয়তো আসবি, আমি ভাবছি কই ও তো আসছে না। সবাই ঢুকছে, সবাই ঢুকছে, গার্জেনের সাথে ট্যুরজেনও ঢুকছে। কি 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 ঢুকছে? স্টুডেন্ট। হ্যাঁ ওরা ঢুকছে। আমি বলছি কই এরা সবাই আসে, ও আসছে না। আমি আবার নিচে এসেছি, এসে তারপরে বসছি, উঁকি মারছি, দেখছি যে ওই আসছে না, উঠছে না। সব মহিলারা উঠছে, ও উঠছে না। আবার ফের নিচেই গেলাম, আমার কাছে ফোনও নেই, বোকার মতন কাজ করেছি, মোবাইলও নিয়ে যায়নি। আমি বলছি যা ফোনটা নিয়ে আসলেও আমি দেখতে পারতাম, কি কলও করতে পারতাম, ফোনও নিয়ে যায়নি। বসে বসে বোরিং লাগছিল, কি করবো। এই জন্য তোমাকে আর নিয়ে যাবো না, এরপর যখন মিটিং হবে তোমাকে আর নিয়ে যাবো না আমি। আমি ভাবছি ও কি চলে গেল নাকি? না, আমি ভাবছি একা তো আমার রেখে চলে যাবে না, ও কলেজেই আছে, যেখানে থাকে যখন হয় তখন আসবে, বসেই আছি বসেই। পর
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভালো একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার ভিডিও করা স্টার্ট করব। তারপরে দিদি হুট করে ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে একটুখানি বেরো, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। যাই না কি করব, মানে কোথায় যাবে সেটা আমি যাই না, তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি ও কেন আমাকে ডাকছে। চলো তাড়াতাড়ি যে বেরোই। এই যে দেখো দিদি এসে দাঁড়িয়ে আছে, যে আমাকে রেস্ট নিতে দিল না, হট করে ডেকে নিল। তাই তো, কোথায় যাবি তুই, কেন ডাকলি? দেখি তো সারপ্রাইজটা দেখি, চল। এসে গেছে আমাদের সব খাবার, আজকে দিদি খাওয়াতে নিয়ে এসছে ধোসা। আর এটা কি বলে, ইডলি না সাম্বার না কি বলে, সাম্বার বড়া। এটা আমি কখনো খাইনি, এটা খেয়েছিলাম, আমার ফেভারিট। এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, তাই তো বল, সেই মাওবাদের আমলের এই রেস্টুরেন্টটা। প্রথমে একটুখানি আমি সাম্বারটা ট্রাই করি দিদি। আমার এটার সাথে ভিতরে দিয়ে এইটা পুরো দিয়ে দে, চামচ দিয়ে চুবিয়ে তারপর খাও। না পুরো দিয়ে দে, এর সাথে মেল্ট খাও। দাঁড়া, এরম ভাবে দিয়ে রেখে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা আগে কোনোদিনও খাইনি, ওই জন্য আমি ঠিক করে যাই না। আমি যেটা দিয়েছিলাম, যেটা চেয়েছি সেটা দিয়ে কি জিনিস? আমি পুরো এর মধ্যে পুরো চোবানোটা পেয়েছি। আমার চাইলে আলাদা। এটা কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম, মানে সত্যি খেতে ভালো। এবার যাচ্ছি একটু পার্লারে, কারণ দিদি করবে একটুখানি আইব্রো। আমি আইব্রো করবো না, আমার আইব্রো একটু ফিল করা আছে। আবার যখন নেক্সট টাইম আসবো তখন আবার আমি আইব্রো করে নেব। আমি ভিডিওটা স্টার্ট করবো আর আমার মা যাতা করছে। যাই হোক, তো ওয়েদারের কারণে মায়ের একটু শরীর খারাপ। আমি কি খেয়ে আসলাম বলো তো? আমি ইডলি আর সাম্বার খেতে গেছিলাম। তুমি তো এসব খাও না, ওই জন্য তোমার জন্য আর আনিনি। আমি খাইতে আমাদের মেয়ে মিথ্যে কথা বলছে, জানো, আনিনি আমার জন্য। ঠিক আছে, আবার যখন যাবো তখন নিয়ে আসবো, হ্যাঁ ঠিক আছে। তুমি চা বানাও আপাতত, আমি চা খাবো আমার না। জন্য খাবার আনে না। চুপ করো, আমি তোমার জন্য আনি, মিথ্যে কথা বলো না। এই সময় মাত্র বাড়িতে চলে এলাম আমি, দিদি ওখান থেকে চলে গেল পড়াতে, ও একটু পড়া আসবে। আজকে আমি আমার কলেজটা যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সবার সাথে শেয়ার করার। হ্যাঁ, পুরোটা পারিনি, কারণ আজকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছিল। যেদিন একটু ফাঁকা থাকবে ওদিন আমি চেষ্টা করবো আর একটু ভালো করে দেখানোর। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।